নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো যেদিনকে মেয়ে স্কুল থাকে সকাল 5টা দিয়ে আমার দিনটা শুরু হয়ে যায়। আর যেদিনকে মেয়ে স্কুল থাকে না সেদিনকে যখনই ঘুম ভাঙে তখনই সকাল। সে সকাল 8টাও হতে পারে বা সকাল 10টাও হতে পারে, কিন্তু সকাল 5টা একদমই না। আগে না সকাল সকাল ঘুম থেকে ওঠা আমার কাছে কোনো ব্যাপারই ছিল না। সকালে উঠে মর্নিং ওয়াক যাওয়া, তারপর সে সংসারের কাজ করা, উৎসাকে রেডি করে স্কুলে পাঠানো। তখন উৎসাহ স্কুল টাইমিং ছিল 8টা 15, আর ঘরের কাছে যেহেতু স্কুল ছিল তো ঝামেলাও ছিল না। আর এখন উৎসাহ স্কুল টাইমিং হচ্ছে 6:45, ওকে 6টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যেতে হয় আর আমাকে উঠতে হয় 5টা। তো বর্তমানে শারীরিক এত সমস্যা যে সকালে ওঠাটা আমার কাছে ভীষণ প্রবলেম। সারা রাত ব্যথা যন্ত্রণা নিয়ে একদম আমি অস্থির হয়ে থাকি। আর ভোরের দিকে যখনই ঘুম পায় তখনই উঠে যেতে হয়, তার ফলে ঘুমটাও পূরণ হয় না। সারাদিন একটা অস্থিরতা ভাব, ভালো লাগে না, মাথা ধরা, নানা রকম প্রবলেম। গৌতম আমাকে সকালবেলা একদমই উঠতে বারণ করে, কিন্তু মেয়ের কথা ভেবে আমি শুয়ে থাকতে পারি না। কারণ মেয়ের টিফিনটা করে দিতে হয়, ও খেয়ে যায়, ও টিফিনটা নিয়ে যায়। তার মধ্যে মেয়ে একা কিছু করতে পারে না। দেখলে তো খাটের ওপর ইউনিফর্মটা অবধি রেখে দিতে হয়। ওকে ইউনিফর্মে মানে পরিয়েও, এখনও এত বড় মেয়ে হয়ে গেছে, ইউনিফর্ম পরিয়ে দেওয়া, টিফিন বক্স গুছিয়ে দেওয়া, জলের বোতল গুছিয়ে দেওয়া, মাথা আঁচড়ে দেওয়া, মানে চুল বেঁধে দেওয়া, সবটাই করে দিতে হয়। মেয়ে যে একা একা কিছু করতে পারে না সে কারণটাও কিন্তু আমি, কারণ ছোট থেকে ওকে কিছু করতে দিইনি আমি কখনো। আমি বুঝিনি যে আমার শারীরিক এরম একটা অবনতি আসতে পারে। তো তার ফলে কখনো নিজের হাতেও কিছু করেনি। তাও তো এখন মেয়ে অনেক স্মার্ট হয়ে গেছে। আমার এই 1.5 বছরে ও নিজেকে অনেকটাই চেঞ্জ করেছে, কিন্তু এত সহজে এতদিনের অভ্যাস তো পাল্টানো যায় না। মেয়ে এখন স্কুলে একা যায়, একা আসে, পড়তে একা যায়, একা আসে, নিজের অনেকটা কাজই একা করে নেয়, কিন্তু আবার অনেকটা কাজ করতে পারে না, সেটা একটু হেল্প করতে হয়। আস্তে আস্তে হয়তো পরিস্থিতির চাপে সবটাই শিখে যাবে, শুধু একটু সময়ের দরকার। সেই সময়টাই আমি এখন মেয়েকে দিচ্ছি, কারণ একবারে কেউ কখনো কোনো কিছুই শিখতে পারে না, সবটাই সময়ের ওপর ছেড়ে দেওয়া উচিত। আর আমরা দাঁড়িয়ে আছি ভিআইপি বাজার বাস স্ট্যান্ডের কাছেই। ওই দেখিয়ে দিলাম মেট্রো স্টেশন হয়েছে একদম আমার বাড়ির সামনে। এবার খুব অনায়াসে মানে আমার বাড়ির সামনে দিয়ে আমি মেট্রো করে যেখানে সেখানে যেতে পারবো। ঠিক 6টা 15 থেকে 20-র মধ্যে বাসটা চলে আসে এবং 6টা 35-এর মধ্যে স্কুলে পৌঁছে দেয়। সকালবেলা খালি রাস্তা তো, শর্ট লেকের দিকে একদম টানা বেরিয়ে যেতে পারে, এবং বাসে একটা লেডি অ্যাটেন্ডারও আছে। মেয়েকে বাসে তুলে দিয়ে আমি আর গৌতম প্রতিদিনই এই সার্ভিস রোডে একটু হাঁটাচলা করি। আর সকাল সকাল বাইপাস রাস্তা কত ব্যস্ত দেখো। মানুষ এখন এতটাই ব্যস্ত হয়ে চলেছে, নিজের এত অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা চাহিদা, তার পিছনে দিনরাত ছুটে চলেছে, কোনো বিরাম নেই। এই এত ব্যস্ততা, এত ছোটাছুটির মধ্যে আমি আর গৌতম হলাম কচ্ছপ। আমাদের না আছে কোনো চাহিদা, আমরা অল্পতেই খুশি, শুধু একসাথে 3জনে ভালোভাবে থাকতে পারলেই হলো। তো আমরা কচ্ছপের মতো হেঁটে চলেছি। বাড়ি ফিরে ড্রেসটা চেঞ্জ করে আবার সেই রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে হবে। গৌতম খেয়ে অফিস বেরোবে 9টার মধ্যে। তো এই রান্নাঘর থেকে মেয়েদের ছুটি নেই। আমরা যারা হাউসওয়াইফরা, আমাদের সকালটা শুরু হয় রান্নাঘর থেকে, আর দিনের শেষটাও হয় রান্নাঘর দিয়ে। এই রান্নাঘর যেন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রেসারে আলু সিদ্ধ বসিয়ে দিয়ে কয়েকটা জামা কাপড় কেচে নিচ্ছি। গৌতম মর্নিং ওয়াক দিয়ে এসে ভালো লাগছে না বলে শুয়ে পড়েছে, সেই সুযোগে আমি একটু জামা কাপড় কেচে নিচ্ছি। ও যদি জেগে থাকতো আমাকে কিচ্ছু কাজ করতে দিত না, আগেই বলতো তুমি একটু রেস্ট নাও, নাহলে তোমার আবার পেট ব্যথা শুরু হয়ে যাবে। বিশ্বাস করো, এই রোগ, অসুখ বিসুখ, অসুস্থতা আমার একদম ভালো লাগছে না। এইসবের থেকে আমি বাইরে আসতে চাইছি। প্রতিনিয়ত চেষ্টা করি একটু স্বাভাবিক জীবন কাটাবো, চেষ্টা করি মনের জোর নিয়ে দিনটা শুরু করি, কাজকর্ম করি। কিন্তু একদিন যদি ভালোভাবে কাজকর্ম করি বা সবটা নিজের হাতে করি, তারপরের দিনে তার থেকে ডবল বেশি অসুস্থ হয়ে পড়ি, আবার 1 সপ্তাহ শুয়ে থাকতে হয় বিছানায়। আর আমি পাচ্ছি না, বিরক্তিকর জীবন হয়ে গেছে একদম। মেন্টালি ফিজিক্যালি আমি সব দিক দিয়ে ভেঙে পড়ছি। গৌতমার মেয়ে সবসময় বলে যে একটু ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে। মন একদম এই কথাটা মানতে চায় না, কিন্তু মাঝে মাঝে আবার বিশ্বাস করতেও ইচ্ছা করে। এদিকে গৌতম ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিচ্ছে, যাতে আমি না বিছানা গোছাই। কাজও কম্পিটিশানে হয়, গৌতম আমাকে কিছু কাজ করতে দেবে না বলে কী যে তাড়াহুড়ো করে, ভালোবাসে বলে হয়তো এটা করে। আর ওইদিকে আলুটা ওই ঠিক ধোসার আলু যেভাবে করে সেভাবে আমি একটা আলু মাখা করে নিলাম কড়ায়। আর এদিকে একটা ওই টমেটো স্পাইসি চাটনি, যার রেসিপি অনেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের একটা অন্য ধরনের রেসিপি করার চেষ্টা
চেষ্টা করছি ব্রেকফাস্ট রেসিপি, একটু হেলদি হবে, একটু টেস্টি হবে। আর এটা স্টাফ ইডলি, আমার তো ইডলি মেকার আছে কিন্তু আর ইডলি মেকারটা বের করতে ইচ্ছা করলো না। আমি ভেলোরে ট্রিটমেন্ট করতে যাওয়ার সময় আমি একটা ইডলি মেকার কিনে এনেছি। এখানে আমি ননস্টিকি প্যানের ওপরেই করছি। প্রথমে ইডলির ওই ব্যাটার দিয়ে দিয়েছিলাম, তার ওপর ওই আলুটা দিয়ে দিলাম, তার উপর আবার একটু ওটা ঠিকমতো হয়ে যাওয়ার পর আবার ইডলি ব্যাটার দিয়ে দিলাম, একটু স্টাফ ইডলি যাকে বলে। তো এটা বানিয়ে নিয়েছি, ব্যাটারটা পাতলা হয়েছে বলে না চারিদিকে ছড়িয়ে গেল, একটু গাঢ় হলে ভালো হতো। যাই প্রথম বানিয়েছি তো সবটার পরিমাণটা অতটা বুঝতে পারিনি যে কতটা দিলে কি হয়। আর এই সেই আমার টমেটো স্পাইসি চাটনিটা সত্যি অসাধারণ লাগে খেতে। আর এই গৌতমের জন্য গুছিয়ে দিয়েছি। মেয়ে হলে এরম ব্রেকফাস্টে ভীষণ খুশি হতো, মেয়ের জন্যে করে রেখে দেবো, এসে খাবে। আর এটা আপাতত গৌতমের জন্য। আর গৌতম যেহেতু পাস্তা খেতে ভালোবাসে, একটু মেয়েকে টিফিনে দেওয়ার পরও পাস্তা ছিল, তো ওই পাস্তা একটুখানি গৌতমের জন্য দিয়ে দিলাম একেবারে সব কিছু গুছিয়ে। গৌতমকে যখন জিজ্ঞাসা করেছিলাম নতুন ধরনের ব্রেকফাস্ট কেমন লেগেছিল, দেখো এরমভাবে ঘেঁটিটাই নাড়িয়েছিল, আর কোনো উত্তর দেয়নি। খাওয়া দাওয়া নিয়ে গৌতমের কোনো প্রবলেম নেই, যা দিই মোটমাট খেয়ে নেয়, পেট ভরলেই হলো। গৌতম অফিস যেতেই আমি ঝটপট স্নানটা করে নিয়েছি। এখন একটা না বাজে অভ্যাস হয়ে গেছে, সকাল 9:30 থেকে 10টার মধ্যে আমার মানে ভীষণ জোর একটা ঘুম পায়। মানে আমি যদি একা বসে থাকি, টিভি দেখি বা ফোন ঘাঁটি, মানে অনায়াসে আমার চোখটা বন্ধ হয়ে যায় এবং আস্তে আস্তে আমি শুয়ে পড়ি। তার ফলে না আমার যে কোনো একটা কাজের মধ্যে নিজেকে এঙ্গেজ করে রাখতে হয়। তাই একটু স্নান করে নিলাম, মাথায় একটু ঠান্ডা জল পড়লে মানে এই ঘুম ঠুম পাবে না বলে। আর এছাড়া কাজ টাজ করতে থাকলে ঘুমটা পায় না। আর একবার যদি কোনো মতে ঘুমিয়ে পড়ি, সেই দিনটা যে কি খারাপ যায় বলার মতো না। আর তার মানে রান্না বান্না হলো না, খাওয়াও জুটলো না, এরম একটা ব্যাপার। তাও তো আমার বাপের বাড়ি কাছে আছে বলে আমি মানে আমি কি আমার মেয়েটা একটু নিশ্চিন্ত হতে পারে, একটু আমার মেয়ে খাবার পেয়ে যায় দুপুরবেলা। নাহলে যে কী পরিস্থিতি হতো বলার মতো না। তো আমি ঝটপট ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর ব্রেকফাস্ট করে তোমরা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে আমার চোখে অলরেডি ঘুম চলে এসেছে। আমি সোজা রান্নাঘরে চলে এসেছি, একটুও টাইম দিইনি যাতে আমার চোখে ঘুমটা আসে। ঘুম থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছি। এই যে এখন ঘুমাচ্ছি না, দুপুরে একটু সুযোগ পেলে আমি যে কীভাবে ঘুমিয়ে পড়বো আমি নিজেও জানি না। আবার সারা রাত জেগে থাকবো, পরের দিন সেম এই একটা জিনিস হবে। মানে যে কী হচ্ছে শরীরের সাথে বলে আমি বোঝাতে পারবো না। আর এদিকে আমি নিহারা মাছটা একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়ে ওর কাঁটাটা বের করে নিচ্ছি। এইভাবে কাঁটাটা বের করে নিলে গৌতম খেতে পছন্দ করে, না হলে নিহারা মাছ ওই কাঁটাটা ওর একদমই পছন্দ হয় না। তা আমি এইভাবে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে তারপর এই নিহারা মাছের এই যে ঝাল চচ্চড়িটা করছি, তার সাথে কাঁকরোল আলু ভাজা। বাড়িতে আমরা 3 জন হতে পারি, কিন্তু খাওয়া দাওয়া সাংঘাতিক সমস্যা। গৌতমের তো কোনো সমস্যা নেই, সমস্যাটা আমাদের মেয়ে অর্ধেক জিনিস খেতে চায় না। এই কাঁকরোল আলু ভাজা করেছি, এটা তো খেয়েও দেখবে না। ফ্রিজে একটু মাছের ডিম ছিল, এখানে মাছের ডিমের একটু বড়া ভেজে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর বেসন দিয়ে। কমপ্লিট হয়ে গেছে। আর রান্না কমপ্লিট করে রান্নাঘরের বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ এতটাই ঘেমে গেছিলাম, আবার স্নান করতে হয়েছে। আমার রান্না কমপ্লিট হয়েছে আর উৎসাহ স্কুল থেকে চলে এসেছে। তো যেহেতু সকাল সকাল উঠে এখন সমস্ত কাজ করে নিই, এই উৎসাহ নতুন স্কুল যাওয়া থেকে, মানে এই যে নতুন সেশনটা শুরু হয়েছে। আগে তো ওর স্কুল ছিল 8টায়, সুতরাং 7টায় ঘুম থেকে উঠলেই হয়ে যেত, যেহেতু পাশে স্কুল ছিল। এখন তো 5টায় উঠতে হয়, উৎসাহ 6টার মধ্যে বেরিয়ে যায়। তো তার জন্য আমার সব কাজটাই সময় মতো ঠিক তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক টাইম মতো হয়ে যায় বলে ঠিক টাইম মতো ব্রেকফাস্টটাও করতে পারি, ঠিক টাইম মতো আমি লাঞ্চটাও করতে পারি, এটা একটা সুবিধা। আর এখন যা বর্তমান শরীরের অবস্থা, আমার ঠিক টাইম মতোই সবটা খেতে হচ্ছে। আর একটা তো ডায়েট চার্টের মধ্যে রাখতে হয়েছে, মানে ভাতটা তো খেতে একদমই বারণ করেছে, কিন্তু বাঙালি মানে একটু তো ভাত দরকার লাগে। মাঝখানে তো তাও রুটি ওটস খাচ্ছিলাম, তাতে আবার কি হচ্ছে শরীরে উইকনেস চলে আসছে। তার ফলে ভাত খাচ্ছি, একটা অল্প পরিমাণ ভাত খাচ্ছি। আর মানে 2 জন মানুষ, আমি আর উৎসাহ। আর আমার জন্য আলাদা করবো, মেয়েটার জন্য আলাদা করবো, তো যা রান্না করি মামে মোটমাট খেয়ে নিই। আর উৎসার হয়ে গেছে, খেতে বসে পড়ি। প্রায় 1:30 বাজতে যায়, খেয়ে দিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। আর আজকের মেনুতে আছে এখানে কাঁকরোল আলু ভাজা, পাতলা মসুর ডাল জিরে ফোড়ন দিয়ে করেছি। আর এদিকে যে লোটে মাছটা করলাম, সেই মাছটা লোটে মাছের ঝুড়ি বলা যায়। আর এদিকে হচ্ছে মাছের ডিমের বড়া, তাও সবটা করিনি, গৌতমের জন্য একটু রেখে দিয়েছি, রাত্রিবেলা ওকে গরম গরম ভেজে দেবো। মেয়ে আমড়া মাখা খেতে ভীষণ ভালোবাসে, দোকান থেকে আমড়া মাখা একটা আমড়া 10 টাকা করে নেয়। আমি আজকের বাজার থেকে 20 টাকা দিয়ে 4টে আমড়া কিনে নিয়েছি।
আমি ঘরেই আমরা মেখে দেবো, কোনটা লাভ বেশি বলো, দোকানে খাওয়া না ঘরে খাওয়া? শারীরিক প্রবলেমের জন্য সকালে উঠতে পারি না ঠিকই, কিন্তু সকাল সকাল উঠলে সব কাজটাই টাইম মতো হয়ে যায়, বিশেষ করে আমার খাওয়া দাওয়ার টাইমিংটা, যেটা ডায়েটে দরকার। ডায়েট করছি এদিকে উল্টোপাল্টা টাইমে খাচ্ছি, সেটা কিন্তু একদমই শরীরের পক্ষে ভালো নয়। তো সবসময় আমি এই রুটিন মেনটেন করতে একদমই পারি না, মিথ্যা কথা কেন বলবো, যেদিনকে পারি সেদিনকেই সব ঠিকঠাক হয়। আর এখন আমরা মাখা নিয়ে মা মেয়ে বসেছি, আজকের এই আমরা মাখা খেতে খেতেই আমি ভিডিওটা এন্ড করে দেবো। তোমরা সবাই ভালো থেকো এবং সবসময় আমার পাশে থেকো।